ঈশ্বর বলছেন আমি তোমাকে চাপিয়া দিব, আমি তোমাকে ছাড়িয়া দিব। যে ভাবটা ঢাকে একদম ভর্তি কর। তারপরে কি উপচিয়া, যতক্ষণ আমরা জল ঢোকাই না, যদি কেউ ভালো শরবত পাও তখন গ্লাস দেখা যাচ্ছে একদম টিপে গেছে, আর পড়েই যাবে না, আর পড়েই যাবে। জ্ঞান বালিকা মতি কিবা জানি স্তব স্তুতি নাহি জানি ডাকিব কেমন নাহি জানি তোমরাও তেমনি দয়ালু হও। আর তোমরা বিচার করিও না, তাহলে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহলে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, তাহলে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে। দেও, তাহলে তোমাদেরও দেওয়া যাইবে। লোককে বিলম্বন পরিমাণে চাপিয়া ঝাঁপিয়া উঁচিয়া তোমাদের বলে দিবে। কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদের পরিমাণ করা যাবে। কায়া শত্রু আদি মোহ মায়া অনিত। এক বাঙালি বাবু, তিনি মুম্বাইতে থাকতেন। তিনি কিছুদিনের জন্য তিনি মুম্বাই থেকে ডিরেক্টলি তিনি তার গাড়িতে আসেন। গাড়িটা ভালো গাড়ির নাম আমরা অনেকেই জানি, ভালো একটা বড় দামি গাড়ির BMW একটা গাড়ি, বিশেষ করে যারা বড় পয়সাওয়ালা শিল্পপতিরা তারা এটা সবচেয়ে কম দামে তাদের কাছে, যার মূল্য 1 কোটির কাছাকাছি। একটা গাড়ির দাম 1 কোটির কাছাকাছি BMW। এখন সেই বাঙালি বাবু, তিনি বড় শিল্পপতি, তিনি এসেছেন কলকাতাতে। এক জায়গায় গিয়ে বলছেন, দাদা আমি গাড়ি পার্কিং করব, আপনি 2-3 মাসের জন্য এটা পার্কিং এর জায়গা দেবেন? বলছে নিশ্চয়ই দেব। বলে কত লাগবে? না, প্রতি মাসে 10,000 টাকা। চিন্তা করলো, এটা মহা মুশকিলের কথা, অনেক দাম, 10,000 টাকা। তখন তিনি কি করলেন, তিনি ঢুকে গেলেন ব্যাংকে, ব্যাংকে ঢুকে গিয়ে বলছেন, তার পরিচয় দিয়ে বলছেন আমি এরকম, তাই আমাকে 50,000 টাকা লোন দেন। 50,000 বলতে আপনাকে আমরা চিনি না, জানি না, 50,000 টাকা কি করে লোন দিব? আপনার কি গ্যারান্টার, কি মানে গ্যারান্টি কি দেবেন? বলছে আমার গাড়ি রয়েছে, BMW গাড়ি রয়েছে, দেখুন আমার 1 কোটি টাকার গাড়ি কিনেছি, তাহলে 50,000 টাকা দিতে আপনার কোনো অসুবিধা নেই। বলছে ঠিক আছে, কাগজপত্র নিয়ে আসুন। কাগজপত্র নিয়ে গিয়ে দেখে হ্যাঁ গাড়ির মালিক তিনি, সবকিছু তিনি। তখন ম্যানেজার বলে ঠিক আছে, নিয়ে নেন 50,000 টাকা, সঙ্গে সঙ্গে তাকে রিলিজ করে দিলেন। 50,000 টাকা রিলিজ করে দেখো গাড়ি দিয়ে চলে গেলেন। গাড়ি দিয়ে তিনি এরপরে গাড়ি ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন আমেরিকাতে। আমেরিকাতে ঠিক আসার পরেই তিনি 2 মাসের পরে তিনি ফিরে এসেছেন। এবার ব্যাংকে ঢুকেছেন। ব্যাংকে ঢুকে বলছে যে আপনার কত খরচ, মানে কত কি হয়েছে আপনি বলুন। ব্যাংকওয়ালা বলছে আপনার 51,250 টাকা হয়েছে, ইন্টারেস্ট সহ, সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা দিচ্ছে। তারপরে তিনি বলছেন আচ্ছা আপনি লোন নিলেন, তাড়াতাড়ি আবার ফেরত দিলেন, কারণ দেখি। বলে কারণটা খুব সোজা, দেখুন আমার কম বেশি একটা টাকা দরকার ছিল ঠিকই, ততটা দরকার ছিল, কিন্তু আমি একটা সমস্যায় পড়েছিলাম জানেন। আমি গাড়ি রাখতে গিয়ে যেখানে দেখি 10,000 টাকা, তখন আমি চিন্তা করলাম এই তো 10,000 টাকা মানে অনেক টাকা। তাই চিন্তা করলাম গাড়িটা আপনার কাছে রেখে দিয়ে যাবো। তাহলে এখন আমার টোটাল খরচ হলো 51,250 টাকা। তাহলে 2 মাসে আমি আমার গাড়ি ভাড়া দিয়েছি কত? 1,250 টাকা। তাহলে আমার 20,000 টাকা দিতে হতো। 20,000 টাকা বাঁচার জন্য গাড়িটাও রেখে দিয়ে গেলাম, গাড়িটা আপনার সুরক্ষিত রইল, ব্যাংকে গাড়ি থাকে একদম সুরক্ষিত। দ্বিতীয়ত আমার পার্কিং করার জায়গা পেলাম, সমাধান হয়ে গেল। তৃতীয়ত আপনি যে টাকাটা আমাকে দিয়েছিলেন সেটা তাই ক্যাশ পেলাম, একটা ব্যবহার করলাম, আবার ফেরত দিলাম। এখানে বিষয়টি কি উল্লেখ প্রভু তিনি আমাদেরকে করছেন? প্রথম লাইনে দেব, যেটা ছোট শব্দ একটা, দেব। এই যে দেব জায়গাতে
ঠিক নিশ্চিত করব যে দেওয়া যায়, তুমি এটা একটা কন্ডিশন হতে পারে, তাই না? যে তুমি যদি দাও তাহলে আমি তোমাকে দেব, এটা কন্ডিশন। এই কন্ডিশনটা আমরা অনেক সময় কন্ডিশন তাহলে এই কন্ডিশন যদি আমি দিই তাহলে দিবে, না হলে দিবে না, আমার বিষয় এই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি অন্য কোথাও যেখানে যেটা দিব সেটা পেয়ে যাবো, যখন এখানে আমি না দিতে পারি। তাহলে এই কন্ডিশনে অনেকে আসতে পারে না আসতে পারে, কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে তাদের নিশ্চিত করা হয়েছে ফার্স্ট লাইন ইন দ্য বুক, এটা ঈশ্বরের একটি বিশেষ নির্দেশ। মনে রাখি, দেওয়াটা হচ্ছে এটা ঈশ্বরের একটা নির্দেশ, দ্বিতীয়ত এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। ঈশ্বরের নির্দেশ মনে রাখি, এই লাইনে দেওয়া জায়গাতেই একটি দুটি আমাদের কাছে এটা কন্ডিশন ছিল, কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে এখানে আমরা চিন্তা করার চেষ্টা করি, কারণ এটা ঈশ্বরের নির্দেশ দেও। দ্বিতীয়ত প্রমিস, প্রতিজ্ঞাবদ্ধ। তুমি যদি প্রতিজ্ঞাবদ্ধ দেও তাহলে তুমি যে প্রতিজ্ঞাবদ্ধতে তার পরিবর্তে তোমাকে আমি দিব, তোমাকে এটা কন্ডিশন করা যাবে, এটা যে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, কারণ এটা ঈশ্বরের নির্দেশ হবে। এই নির্দেশকে সম্পূর্ণ করার জন্য কেমন ভাবে সম্পূর্ণ করব, এই প্রতিজ্ঞাকে সম্পূর্ণ করার জন্য কেমন ভাবে করব, কিভাবে করব, তাই এটা তো পিছিয়ে বা বাছাই করতে হবে, চিন্তা করতে হবে কেমন ভাবে করব এই প্রতিজ্ঞাকে সম্পূর্ণ করতে, অথবা এই নির্দেশকে সম্পূর্ণ করতে কেমন ভাবে করব, কিভাবে করব। তার দুটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। অনেকে আমাদের প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে যে দেওটা এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে। সাপোজ যদি তুমি নাও, ঈশ্বরের বাক্যে তিনি কেমন দেবেন, তিনি বলছেন আমি ব্যাক করবো তোমাকে। তুমি যদি দাও, তুমি যেমন ভাবে দিবে তেমনি ভাবে আমি তোমাকে কি করব, ব্যাক করব। ব্যাক মানে বুঝতে পারছো তো? ব্যাক মানে ফুটরা নয়, ব্যাক মানে যে মার্কা বদলা মাতা নয়, ব্যাক মানে তুমি যদি আমাকে দাও আমি তোমাকে কিভাবে দিব। এবারে কিভাবে দিব সেখানে উল্লেখ রয়েছে, তিনটি জায়গায় উল্লেখ রয়েছে। প্রথমে উল্লেখ রয়েছে যা পরিমাণটার কথা উল্লেখ রয়েছে, পরিমাণ, যে পরিমাণে দিবে সেই পরিমাণে কেমন ভাবে দিব। ঈশ্বর তিনি বলেননি তোমাকে যে তুমি আমাকে, ঈশ্বর তিনি চাইছেন নাই ভাবে যে তুমি আমাকে চাপিয়া, তুমি আমাকে চাপিয়া, তুমি আমাকে উপচিয়া দাও, ঈশ্বর বলেননি। তিনি আমাদের কাছে সেই বিশেষ নির্দেশ দিয়েছেন, তিনি বলছেন দাও, ঠিক আছে। আর ঈশ্বর তিনি এবারে কিভাবে দেবেন, কোথায় দেবেন, কিভাবে দেবেন, কোথায় দেবেন, মাথায় দেবেন না গালে দেবেন না পিঠে দেবেন, কোথায় দেবেন উল্লেখ করেছে বাইবেলে, নিশ্চয়ই, তাই না? আজকের এই ঈশ্বরের মেডিটেশন, ঈশ্বরের এই চিন্তাতে আজকে বোঝার চেষ্টা করি বাইবেলের এই অংশে যা লেখা রয়েছে তাতেই ঘোরাফেরা করবো, কারণ এইটা জায়গাতে বোঝার চেষ্টা করি। ঈশ্বর বলছেন তুমি দাও, এবারে তিনি কেমন ভাবে দেবেন, তিনি বলছেন আমি তোমাকে দিব। দিব কোথায়? আমরা একটু চিন্তা করি। এখন আমরা চিড়া দেখেছি, চিড়া সহজ জায়গায় চিড়া দেখেছি না। এখন দুটি জিনিসকে আমরা একটু চিন্তা করি, চিড়া আর একটা হচ্ছে ডিম। এখন ডিম, আমরা যে ডিম যদি রাখি আর চিড়ার মধ্যে রাখার মধ্যে কোনটা সাবধানতা বেশি দরকার? চিড়াটার জন্য যত্নপূর্বক রাখি সাবধান বেশি দরকার, তাই না? তাহলে চিড়া ভেঙে পুড়ে কি হবে, জটলা বেঁধে যাবে, বাবা চিড়াটাকে সাবধানের সহিত রাখতে হবে। আমি এই ডিমকে চাপিয়া উপচিয়া দেওয়া যাবে না, ওকে চাকাতে গেলে ডিমগুলো থেকে শেষ।
তাহলে ঈশ্বর তিনি এমন কিছু দিতে চাইছেন যেটা পেলে আমাদের ক্ষেত্রে কি হবে না, পেলে রাখলে পচন হবে না। তাহলে ঈশ্বর তিনি যে আশীর্বাদ দিচ্ছেন সেই আশীর্বাদের পচন নেই। তার জন্য তিনি বলছেন আমি এমন মেজারে দিব, এমন গুড মেজারে, ভালো মেজারে দিব। সেই মেজারে তোমাদেরকে নিতে হবে। যেমন আমরা যদি একটা ডিব্বাতে চিড়া ঢোকাই, অনেক চিড়া রয়েছে, তার মধ্যে একটা ডিব্বাতে চিড়া ঢোকাচ্ছি, কি করি? ডিব্বাটা আমরা সহজে নিয়ে একটা ধরা যায় ডিব্বা আমরা ঢোকাচ্ছি, ঢুকে মতো দেখবো করি কি করি না? কেন করি? যেন বেশি ঢুকে যায়। তারপরে করার পরে লাস্টে যখন আমরা ডিব্বাতে ভর্তি করি, তারপরে আবার কি করি? চেপে দেখে দেখি যে আর ঢুকছে কিনা, যতটা বেশি ঢুকে যায়। তারপরে দিয়ে চেকে একদম ফুল করে একদম যেন জায়গাতে ভালো করে টাইট করি, যাতে নষ্ট না হয়, ক্ষতি না হয়, পড়ে না যায়। এখন ঈশ্বর তিনি বলছেন দেও, তিনি বলেননি আমাকে দেও। ঈশ্বর তিনি বলেননি তুমি আমাকে চাকিয়া দেও, চাপিয়া দেও, চিয়া দেও, তিনি বলেননি, তিনি বলছেন দেও। ঠিক আছে, এর মানে তিনি আমাদের কাছ থেকে মিনিমাম চাইছেন, মিনিমাম। আমরা সেই বিধবার কাছে চলি, যে বিধবার তার ছেলে ছিল, যে সেখানে বিশেষভাবে দেখা যাচ্ছিল কি হচ্ছিল, খাদ্য হাহাকার, মানুষ ভুগছিল, দিনের পর দিন ভুগতে ভুগতে একটা সময় আসছে সেই বিধবা, যার স্বামী নেই, অল্প মাত্র ময়দা ছিল যা স্কুটি করবার জন্য, অল্প তেল ছিল, ওইটাকে ভেজে কোনো রকমের খেয়ে শেষ জায়গাতে, যেখানে শেষ সেখানে তার খাদ্য শেষ হবে। সেই বিধবার ঘরে পৌঁছালেন কে? প্রভু দাস, তার নাম কি? এলিয়া গিয়ে পৌঁছলেন এবং গিয়ে সেই বিধবার ঘরে হাজির হয়েছে। যে বিধবার ঘরে অল্প ময়দা রয়েছে, অল্প তেল রয়েছে, কোন রকমের একটা দিন চলার সম্ভাবনা রয়েছে। বিধবা বলছে দেখুন আমাদের কাছে অল্প ময়দা, অল্প তেল রয়েছে, একবার মতো কোন রকমের খেয়ে আমাদের জীবন শেষ করব, আপনাকে কি করে এটা দেওয়া সম্ভব? কারণ আমার ছেলে রয়েছে, ছেলেকে প্রথম দিতে হবে, প্রায়োরিটিজ। ঈশ্বরের দাস বলছেন তুমি ওটাই আমার জন্য, মানে এমন পেটুগুলো আমার জানা আছে কিনা জানি, কিন্তু তিনি শেষে বলছেন তিনি তার কোনো ঘরের সঙ্গে কোনো রিলেশন নেই, ডিরেক্টলি গিয়ে বলছে তুমি ওকে আমার জন্য করে দাও। তিনি বলেনি উপচে পড়বে, তিনি বলেনি চাকিয়া দেওয়া যাইবে, তুমি দাও আমি, তুমি দেখে আমি তোমাকে, তিনি বলেনি কোনো প্রত্যাশা দেন, তিনি বলছেন ওটা আমাকে করে দাও। বিধবা জানি না কি তার মনে হলো, নিজের ছেলেকে মুখাপেক্ষা না করে, নিজের ছেলের প্রতি কোনো চিন্তা না করে, তারপরে শেষ পর্যন্ত তিনি বাধ্য হলেন, তিনি করে সেগুলোকে দিলেন। এর পরবর্তীতে যখন তিনি যান তার ময়দার হাঁড়িতে, ময়দা হঠাৎ পূর্ণ হয়ে গেছে, তেলের জায়গাতে তেল পূর্ণ হয়ে গেছে। এই সেই বিধবা এ সাধারণ লোক নয়, এ অসাধারণ লোক। এলিয়া তিনি বলেছিলেন দাও, তিনি দিয়েছেন। তিনি আগে থেকে বলে দেন আমি উচ্চ দিব, আমি চাকিয়া দিব। তিনি বলেননি যে ঝাঁকিয়া, ঝাঁকিয়া বাইবেল এখানে লেখা চাপিয়া দিচ্ছে, ঢুকাচ্ছে মধ্যে, তারপরে আবার মধ্যে দিবাটাকে কি বলেছে? ঝাঁকিয়া। তারপরে উচ্চিয়া, মানে একদম উচ্চ করবে, যতক্ষণ উঠছে না পড়বে, যে এই পর্যন্ত এসছে এখানে আটকে দিও না, উচ্চ করবে একদম পুরোপুরি। পরে আর যখন ঈশ্বর তিনি সদাপ্রভু এলিয়াকে আমরা দেখতে পাই, তিনি অলৌকিক এলিয়ার মধ্য দিয়ে তিনি আশীর্বাদ বলেন। এলিয়া বলেনি প্রভু এই খাবারটা লাস্ট খাবো, এই ভদ্র মহিলা দিয়েছে তার ঘরে, তার ভান্ডারে আশীর্বাদ করে। এলিয়া বলেনি, এলিয়া বলেছে
তুমি চিয়া দাও, ঝাঁকে দিয়া দাও বলেছে, চাপিয়া দাও বলেছে, কোনটাই বলেননি। তিনি বলছে আমাকে খেতে দাও, ওইটাই দাও। ঈশ্বর ভদ্র মহিলা তিনি দেও, তিনি চাষ দিয়েছেন এক বেলা তার ছেলে, এবং সে জানি না পূর্ণ পেট করে খেয়ে ওই জায়গাটা শেষ করবে কিনা জানা ছিল না, কিন্তু তারপরে যদি আমি বলি এক বেলা তার ছেলে, তার মায়ের সেইটুকু খাবার ছিল যা পূর্ণ পেট হওয়া সম্ভাবনা ছিল। আমি ভেবে নিলাম সেইটাকে কাকে দিলেন? এলিওকে দিলেন। যখন এলিও চেয়ে প্রচুর ক্ষুধার্ত রাস্তা হেঁটে হেঁটে তিনি গোপন ভাবে তিনি পৌঁছে গেছেন বিধবার বাড়ি। চারিপাশে খাদ্যের অভাব, তিনি ক্ষুধার্ত, ঈশ্বরের লোক, স্বাভাবিক রক্ত মাংসের শরীর, তার ক্ষুধা হবে, আর তিনি সেই ক্ষুধার্ত হেতু তিনি পৌঁছে গেছিলেন সেই বিধবার বাড়ি। বিধবাকে বলেছিলেন দেহ, আর ঈশ্বর তার পরিবর্তে তিনি তার ঘটনা ঘটালেন, এবং সেই এটা ঈশ্বরের পবিত্র বাক্য লুকিত সুসমাচার 6 অধ্যায় 38 পদে যেটা ঘটনা ঘটলো, তার আগে আমরা এটা একটা ঘটনা দেখতে পাচ্ছি ঈশ্বর ঘটিয়ে দিয়েছে। সেই জায়গাতে আমরা সেই কথাটিকে প্রভু যীশু খ্রিস্ট আসার পরে আমরা দেখতে পাই এটা নিশ্চয়তা পূর্বে করেছে। ঈশ্বর নিশ্চয়তা করেছে করার পরে তিনি বলেন, কিন্তু একটা এরকম অনেক ঘটনা রয়েছে, এরকম অনেক ঘটনা রয়েছে। যিশু তিনি হঠাৎ 5000 লোক, বিশেষ করে পুরুষ, এক জায়গায় বসে তারা ঈশ্বরের বাক্য শুনছিল। যিশু তিনি বলছিলেন উঁচু জায়গায়, পাহাড়ে উঁচু জায়গায় বসে শুনছিল, ফাঁকা জায়গায় যেখানে দোকানপাট ছিল না। আর যিশু দেখলেন কথা বলতে 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 প্রায় 3-4 ঘন্টা হেঁটে গেছে, এবং লোকেরা দীর্ঘ জায়গা হেঁটে হেঁটে তারা এসছে আর যিশুর কথা শুনছিল। কিন্তু একমাত্র মায়েরা জানে যে আমরা না হলেও চলবে, কিন্তু বাচ্চা না খেয়ে থাকতে পারবে না। কিছু মা স্বভাবতই তার ছেলে পুলের জন্য খাবার নিয়ে আসে, আর খাবার নিয়ে এসেছিল। কিন্তু যিশু দেখলেন ছেলেটি ক্ষুধার্ত নয়। যিশু দেখলেন যে লোকেরা যারা ঈশ্বরের বাক্য শুনছিল তারা পূর্ণ হয়েছে পবিত্র ঈশ্বরের বাক্যে, কিন্তু তারা দেহে বল পাচ্ছে না, হেঁটে যেতে পারবে তো মূর্ছা হয়ে পড়বে। যিশু দেখলেন এরা যদি না খেয়ে হাঁটতে আরম্ভ করে, এদের মূর্ছা পা অজ্ঞান হয়ে যাবে, ঘরে পৌঁছাতে পারবে না, তা শারীরিক ভাবে নানা দুর্ঘটনা ঘটবে। যিশু দেখলেন তাদের শরীরে বল ছিল না। যেহেতু বল ছিল না, তখন তার শিষ্যদের বলছে খেতে দাও। যিশু তারপরেও দেখলেন যে শিষ্যদের মধ্যে বল ছিল না। তিনি বললেন খাদ্য কোথায় পাবে, এখানে দোকানপাট নেই, এত লোককে খাওয়া দেওয়া যায় কি করে সম্ভব? এর মানে যিশু দেখলেন শিষ্যদের মধ্যেও বল ছিল না। যিশু বললেন আচ্ছা এখানে কারোর খাওয়ার রয়েছে, একটি ছোট্ট ছেলে, জানি না সে ক্ষুধার্ত ছিল কিনা, তবে তার মন পূর্ণ ছিল প্রভুতে। তার মায়ের জানতো তার মা খাবার রেখেছে, খাবারের প্রতি তার মন ছিল, যার জন্য জানতো মা কোথায় খাবার রেখেছে। মায়ের সঙ্গে কোনো কথোপকথন না করে, মায়ের সেই খাবারের বিষয়ে কোনো আলোচনা না করে, ছোট্ট ছেলেটি সেই খাবারের থাবা মেরে, যেমন বাঘ যেমন থাবা মেরে নিয়ে চলে যায়, শিয়াল যেমন থাবা মেরে নিয়ে চলে যায়, কুকুর যেমন থাবা মেরে নিয়ে চলে যায়, আর মায়ের সেই থলির জায়গা থেকে সেই ছোট্ট ছেলেটি থাবা মেরেছে, যিশুর কাছে পৌঁছে গেছে। মা শুধু শুনতে পেয়েছিল কার কাছে খাবার রয়েছে, শুধু শুনতে পেয়েছিল দেহ। ছোট্ট ছেলেটি কোনো তোয়াক্কা না করে ছুটে এসেছিল দেওয়ার জন্য। দাদি এদিয়েছিল, তার পেটের কথা চিন্তা করেনি। কিন্তু সেদিন আমরা দেখেছিলাম সেই বিধবাটি পেটের কথা চিন্তা করেছিল, তারপরে দিল এলিয়ের কথা শুনে। এখানে যিশুর কথা শুনে ছোট্ট বাচ্চাকে পেটের কথা চিন্তা করে। যিশু চেয়েছে, তাই সে সবচেয়ে তার খাতার সেই জিনিসটি যেন যিশুর কাছে পৌঁছায়, যিশুর হাতে পৌঁছায়, এটা
কোনো মায়ের সঙ্গে আলোচনা না করে কুকুরের মতো যেন দৌড়াতে ঠাক করে ধরেছে, দৌড়ে নিয়ে চলে এসে মায়ের ব্যাগ থেকে আর সেটা মায়ের অনুমতি বিহীনে একটি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। মা দূর থেকে দেখলেন তার ছেলেটি এত লোকের মধ্যে ঢুকে গিয়ে ভেতরে কি করে বেরিয়ে গিয়ে যিশুর কাছে পৌঁছে গেছে। আমি এটা কি অদ্ভুত নয়? যে ছোট্ট ছেলেটি অনেক দূরে তার মায়ের কাছে ছিল, সেই ছোট্ট ছেলেটি আওয়াজ শুনেছিল যিশুর, আর সেই আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে পৌঁছে গেছিল তার মা কি এত লোককে কাউকে কোনো ভয় না করে পৌঁছে গেছিল যিশুর কাছে অল্প কিছু খাবার নিয়ে। ঘটনা আর পাঁচটি রুটি আর মাছ দুটো, মাত্র দুখানা ভাজা মাছ, মাত্র দুখানা ভাজা মাছ, জানি না কত বড় সাইজ, আর হাতে তৈরি করা 5টি রুটি। সেই 5টি রুটি নিয়ে পৌঁছে গেছিল যিশুর কাছে। একটিও ছেলে, আমি চিন্তা করি সেই ছেলেটি একটিও রেখে দেবে, আমি একটা খাবো, আমি একটা রেখে দিই, তারপর বাকিটা দিই। আমরা করতাম, তাই না? কিন্তু সেই ছোট্ট ছেলেটি একটিও রাখে মায়ের পুত্র থেকে পুরোটাই দিয়ে দিয়েছে। এমন কুকুরের মতো মানে নিল, কিন্তু দেওয়ার সময় সে কুকুরের মতো দেয়নি। ঈশ্বর যেভাবে চেয়েছিল সেভাবেই নিল, ভিন্ন প্রকারে খাওয়া আর দিল উদার ভাবে। একটিও রুটি এক না কিছু চলে যেত, তারপরে দিব। আমরা ছেলেরা মেয়েরা হলে ছোটরা হলে আমরা করতাম, বাবা চলে যেত তারপরে একটু চেটে দিয়ে যখন যার খাবার একটু চেটে দিই। ঈশ্বর তিনি অদ্ভুত ভাবে আমরা দেখতে পাই, যিশু তিনি সেটা নিলেন। যিশু কি বললেন, দেখো বেটা, এটা তো তোমার খাবার, তুমি কেন দিচ্ছ? তুমি তুমি খেয়ে বললেন। তিনি বললেন না। যিশু তিনি চিন্তিত ছিলেন না ওই ছোট ছেলেটি। যিশু তিনি চিন্তিত ছিলেন না এই ছোট ছেলেটি কি করে চলবে, তিনি চিন্তিত ছিলেন না। যিশু চিন্তিত ছিলেন এত বৃহৎ সমুদ্রকে কি করে খাওয়া দেওয়া যাবে। এই যত সমুদ্রকে খাবার দিতে গিয়ে যিশু খ্রিস্ট তিনি ছোট বাচ্চাটির কাছ থেকে খাবার নিলেন নির্দ্বিধায়। এত সুন্দর উদার ছোট মন ছেলেটি, যার খাবারের প্রতি এত লোভ ছিল না, কিন্তু যিশুর কাছে যাওয়ার একটা সুযোগ পেয়েছিল। তাই সেই সুযোগটিকে সেই ছেলেটি এত জনের মধ্যে ছোট বাচ্চাটি সেই সুযোগটি নিল। আর আমরা দেখতে পাই ওই ছোট্ট ছেলেটি দেওয়ার ফলে ঈশ্বর তিনি কি করে দিলেন? ঈশ্বর তিনি চাপিয়া দিলেন, ঝাঁকারিয়া দিলেন, উপচিয়া দিলেন। 5000 লোক খাওয়ার পরেও এত পরিমাণ খাবার বেশি হয়ে গেল, মাত্র দুখানা মাছ, 5টা রুটি, 5000 লোক। তুমি খাওয়াতে পারবে 5খানা রুটি, 5খানা লোকের পেট ভরাতে পারবে? 5খানা রুটি দিয়ে কি 5টা লোককে পেট ভরাতে পারবে? অসম্ভব। আমার ঈশ্বর সদা প্রভু সেদিন এটা গল্প নয়, বাস্তবে তিনি প্রমাণ করিয়েছিলেন। তিনি সেই ছোট্ট ছেলেটির দেওয়া 2টি মাছ, 5টি রুটি বাড়তে 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 চাপিয়া 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 ঝাঁকারিয়া 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 উপচিয়া উপচিয়া ছোট্ট ছেলেটির প্রতি ঈশ্বর তিনি আশীর্বাদ এমন ভাবে বললেন, তার থলের জায়গা থেকে ঈশ্বর আশীর্বাদে পূর্ণ দিলেন। 5000 আর অধিক লোক খাওয়ার পরেও
খাবার বেশি হয়ে গেছিল। কতটা বেশি হয়ে গেছিল আপনারা সকলেই জানেন। যে খাবার তাদেরকে ফেলে দিয়ে যেতে হয়েছে, যে গাড়া গুড়া আর পড়েছে, ফ্রেশ খাবার বেশি হয়ে গেছিল। এর মানে কি ঈশ্বর কি জানতেন না যে এত বেশি কেন বেশি হয়ে গেল? তিনি তো মেজারে দিতে পারতেন, সেই মেজারে দিতে পারতেন। কারণ আমার ঈশ্বর যদি কেউ তাকে দেয়, ঈশ্বর তিনি প্রতিজ্ঞা মতো উপচিয়া দিব, ঝাঁকারিয়া দিব আর চাপিয়া দিব। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা মতো আমি এমন ভাবে দিব। কিভাবে দিব? দেখো, তুমি যদি দাও আমি উপচিয়া দিব, চাপিয়া দিব, ঝাঁকারিয়া দিব। এর মানে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে চাপিয়া দিব, দিচ্ছে ঢুকাচ্ছে, ঢুকছে। ঝাঁকারিয়া দিব, ডিপাটা গেল ঝাঁকানো। তারপরে ঝাঁকানোর পরে যদি আরো যদি ধরে চেপে দিই, বাচ্চারা আমরা চেপে দিই। ঈশ্বর তিনি জানতেন যে এত রকম যে পরিমাণ লোক এসে সেই পরিমাণ খাবার নেই, কেন বেশি নষ্ট হয়? বলছে না, নষ্ট হয় তোমার দ্বারাই আমি নষ্ট করবো। কারণ তোমাকে আমি এমন আশীর্বাদ করবো যে আশীর্বাদে তোমার খাদ্য ভান্ডার শূন্য হবে না। সেদিন ভদ্র মহিলার খাদ্য ভান্ডার শূন্য হয়েছিল না। সেদিন আমরা দেখতে পাই সেই ছোট্ট ছেলেটি যে খাবারটা দিয়েছিল শূন্য হয়নি, পূর্ণতা লাভ করেছিল। খাবারের পরেও অনেক খাবার অনেক বেশি হয়ে গেছে। আপনার জীবনে যদি অনেক বেশি হওয়ার জায়গাটা দেখতে চান, তাহলে আপনাকে একটু নিচে দিকে চলে আসতে হবে। সেই গুড মেজারটাকে বুঝতে হবে। যদি গুড মেজারটা, সেই ছোট্ট ছেলেটি গুড মেজারটা বুঝেছিল, যিশুর কাছে পৌঁছালে ওটা বৃহৎ আশীর্বাদ। এমন ছোট্ট ছেলেটি এত বুদ্ধু যে এত বৃহৎ সমুদ্র দেখে তার মনে পড়ে গেল দুটি মাছ আর 5টা রুটি দিলেই হয়ে যাবে। সে কিন্তু ওই মেজার করেনি। সে মেজার করেছিল যিশু বলছে তাই দিয়ে দিই। সে মেজার করেছিল যে সে এটা মেজার করেনি যে আমার খাদ্য অভাব করবে, আমি যদি দিয়ে দিই আমার মা বলবে, আমি যদি দিয়ে দিই আমি কি খাবো? বাচ্চাদের বলছিল না। আমরা যেমন ছোটরা অনেকে লঙ্গিয়ে রয়েছি, আমি দিব বাবা। আমি যদি কোনো বাচ্চা বলে এই যে চকলেটটা সে দিতে যায়নি, কিন্তু আমার মতো এত বড় শরীর লোভী লোক চাইছে একটা চকলেট কিনা না, দেখে তার আগে চেটে ফেলেছি। কিন্তু মনটা চাইছে না দেওয়া, তার জন্য তার আগে কেমন টেস্টে দেখি তারপর পড়তে। কিন্তু সেই ছোট্ট ছেলে এই প্রকারে ছিল না। তার মা বলবে তার মাথায় কাজ করেনি, এটা দিয়ে দিলে ছেলে খেতে পাবে না, তার মাথায় কাজ করেনি। তার একটাই কাজ করেছে, একটা শব্দ তার কানে বলছে দেও। একটা শব্দ তার কানে গিয়ে কাজ করেছে, দেও। এবং সেই দেওয়াটা যখন তার জীবনের কানের মধ্যে লেগে গেল, সে সহজে দিয়ে দিল। কারণ এটা হচ্ছে কি, ঈশ্বরের নির্দেশ সে শুনতে পেয়েছিল। এটা কি না, এটা আমার জীবনে ঈশ্বরের একটা বিশেষ আমার সঙ্গে ঈশ্বরের প্রতিজ্ঞা, সম্পর্কের প্রতিজ্ঞা আমার আছে। আমি আজকের জীবনে যারা আমরা প্রভুত্ব করেছি, কি বলবে ছোট ছেলে যেমন চিন্তা করি তার মায়ের বিষয়ে, আগামী দিনে কি করে চলবে যেমন সে চিন্তা করে উঠতে পারি যে আমি যদি দিয়ে আমি খাবো কি, চিন্তা করি। ঈশ্বরের পবিত্র বাক্যে এখানে এই পবিত্র 38 পদে বোঝার চেষ্টা করি। এটা ঈশ্বরের নির্দেশ, দেও চাষ করো। তিনি বলেনি তুমি যখন দিলে না আমাকে উচ্ছিয়া দিবে, আমাকে চাপাইয়া দিবে, আমাকে ঝাঁকাটিয়া দিবে। ঈশ্বর চায় তিনি করো। ঈশ্বর বলছে তুমি জাস্ট যেটুকু আছে সেইটুকু দাও, তোমার আছে তুমি দাও। এরপরে আমি যেটা করতে চলেছি সেটা দেখার চেষ্টা করো। এখন দেখো নিজের চোখে আমি কি করছি। বিধবাটি দেখতে পেয়েছিল,
এই ছোট্ট ছেলেটি সহ 5,000 লোক দেখতে পেয়েছিল এবং শিশুরা বুঝতে পেরেছিল। এটা শুধু ঘটনা একটা 5,000 নয়, আমরা আরো অনেক ঘটনা দেখতে পাই। কিছু প্রথম তার অলৌকিক কাজটিকে আমরা দেখেছিলাম। প্রথম তার খরচ করেছিল, তার কাজ মানে শরবত। কারণ আমরা সাউথ ইন্ডিয়াতে যদি যাই, বিশেষ করে কেরালাতে যদি যাই, যদি পরিবার একটু ভালো মোটামুটি পয়সা থাকে, তাহলে তারা শরবত দেয় না, এবং সেটা সাদা আঙুরের রস দেয় না, লাল আঙুরের রস দেয়। আপ্যায়ন, প্রথম আপ্যায়ন করে আঙুরের রস দিয়ে। সেদিন ইসরায়েলদের ট্র্যাডিশন অনুসারে যিশু নিমন্ত্রিত হন, তিনি খেতে গেছেন। যিশু নিমন্ত্রিত, কারণ তিনি গেছিলেন খেতে গেছিলেন, বিয়ে দিতে যাননি, বিয়ে করতে যাননি, মেয়ে খুঁজতেও যাননি, একা যায়নি, কিন্তু কারা গেছিল তার সঙ্গে? শিষ্যরা গেছিল। যেমন আমি গেলে অনেকে নিয়ে, যিশু তার চেয়ে অনেক বেশি লোককে নিয়ে গেছিল, অনেক জনকে, তার শিষ্যদের সব নিয়ে গেছে, 10-12 জন হবে গেছে, গিয়ে বসছে। এরা তো মনে সব আগে আগে গিয়ে পৌঁছেছিল না, লোভী ছিল মনে হয় শিষ্যরা। বলছে প্রভু চলো চলো, তাড়াতাড়ি চলো, আগে গিয়ে খেয়ে নিতে হবে। যিশু বলছে ঠিক আছে চলো, তাই চলো। এবং সেই পরিবারের সঙ্গে তার মায়ের একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে, কোনো একটা সম্পর্ক, যে সম্পর্ক অতটাই, যেহেতু সম্পর্ক, যেহেতু নিমন্ত্রিত সম্পর্ক ছিল, তাই যিশু তিনি গেছিলেন। গিয়ে সর্বত্র কে বসে আছেন দেখে, যখন হঠাৎ বরযাত্রী এসে পৌঁছে যায়। বরযাত্রী এসে পৌঁছে যেতেই শরবত নেই, তার আগে শরবত পেয়ে গেছে। মানে মেয়ের ঘরে জানা উচিত যে কতটা লোক আসবে, কিন্তু এত পরিমাণ লোক এসছে, শেষ পর্যন্ত আর শরবত দিতে পারেনি। এরপরে চিন্তিত রয়েছে, কি এসে পরামর্শ করছে তার সঙ্গে, এত সংকটের সময় তাদের আঙুরও নেই যে আঙুর পিষে শরবত দেওয়া যায়। মরিয়ম এসে পৌঁছে গেল কার কাছে? শিষ্যদের কাছে পৌঁছেছিল। সে পৌঁছে গেছে ঠিক জায়গায়, সেই একমাত্র জানতো এখানকার এই সমস্যার সমাধানের উচ্চে দিতে পারে, ঝাঁকারিয়া দিতে পারে, চাপিয়া দিতে পারে, কে? একমাত্র তিনি জানতেন। তিনি তার জীবনে আমার টাকা আছে, ঠিক আছে, কৃষ্ণ হতেন, আমার টাকা আছে, সে টাকা দিয়ে কিনে যাই করে ম্যানেজ কর, তিনি করেননি। কারণ যিশুর কাছে সে যে টাকা থাকতো না, সেটাও সে জানতো। মরিয়ম আর সঙ্গে সঙ্গে এসে যিশুকে বললেন, যিশু, আমরা দেখতে পাই মরিয়ম তার ঘরের মালিকের কাছে গিয়ে বলেনি, মরিয়ম তার শিষ্যদের কাছে জাস্ট কথাবার্তা বলেনি, এই হবে কি করো, তোমরা কিছু করো বলেনি। মরিয়ম একদম সরাসরি যিশুর কাছে এসেছে, কারণ মরিয়ম জানতো এ আমার বাচ্চা নয়। মরিয়ম জানতো এ আমার বাচ্চা নয়। এ কোন পুরুষ জাত নয়, এ আমার জাত নয়। তাই তিনি চলে এসেছিলেন যিশুর কাছে। এসে তারপরে ঘটনাটি কি হলো বললো, ঘটনাটি হলো এই যে দ্রাক্ষরস ফুরিয়ে গেছে, এখন এই পরিবারের হয়ে আমি তোমার কাছে শরণাপন্ন হয়েছি, তুমি সমাধানকারী। এই জায়গায় সম্মান বাঁচানোর জন্য, বরযাত্রী বরের পক্ষ থেকে আমাদের সম্মান বাঁচানোর জন্য একমাত্র তুমি ছাড়া আর এখানে কেউই সমাধান করতে পারবে না। সমস্যা হয়ে গেছে, কি করে করছিলেন? তিনি বললেন যে জ্বালা জ্বালা জ্বালা, আমরা জানি জ্বালা কাটা দেখেছি কোনদিন? জ্বালা মাটির তৈরি করা একটা এই এরকম এরকম মুখটা, বড় মুখ থাকে, এইরকম বড়, হ্যাঁ বিরাট চাল, এবং যথেষ্ট মোটা থাকে, একটু লাগলেও ভাঙবে না, যথেষ্ট মোটা। সেই জ্বালাগুলোতে এত পরিমাণ শরবত রাখা হয়েছিল যে শেষ হয়েছে। আবার সেই জ্বালা, কিছু বললেন ওই জ্বালাগুলোতে ফ্রেশ জল ঢোকা, কুয়ো থেকে জল এনে ঢোকা ছিল, সহজে তারা শুনেছিল, শোনেনি।
কি করে সম্ভব? এরকম লোকেরা করবেই উচিত। মরিয়ম বলল, উনি যা বলছেন তোমরা সেটাই করো। মার করি উনি যিশুকে, মরিয়ম, আমরা কোন ছেলেকে নিজের ছেলেকে উনি বলে কেউ? এটা কয়েকটা একটু শুনতো। মরিয়ম জানতো এই আমার বাচ্চা পায়, তাই তিনি বললেন উনি যা বলছেন তোমরা সেটাই না। বেশি কথা কম কথা কম আলোচনা কম। তারা সহজে সেটাই করলো। মরিয়মের এই জোর গলায় এই কথাটি শোনার পরে জ্বালাগুলোতে ভর্তি করে দিল জল। তারপরে যিশু বললেন, এবারে প্রথম জলটা ঘরের মালিককে দাও। কাকে খাওয়াচ্ছে? প্রথম জলটা এক গ্লাস জল নিয়ে কাকে দাও? ঘরের মালিককে আগে প্রথম খাওয়াও, যার জীবনের দরকার হয়েছে। টেনশনে হাত, খুব কষ্টের মধ্যে রয়েছে, টেনশন আগে তাকে খাওয়াও। পরে যারা হেঁটে আসে তারা তো আনন্দ করতে আসবে, ওদের একটু দূর পরে ফেলে হবে, কিন্তু আগে প্রথম জলটি যে টেনশনে রয়েছে ঘরের মালিককে আগে দাও। ঘরের মালিক পান করলো সহজে সরলে, না খাবো না অন্য কিছু করে। এখানে আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা দেখতে পাচ্ছি পান করার পরে যাই, এ তো অদ্ভুত কেস। এই আঙ্গুর কোত্থেকে পেল? এত সুন্দর মিষ্ট সুস্বাদু আঙ্গুর কোত্থেকে পেল? পূর্বের শরবতের চেয়ে এই শরবত এত টেস্টি। ঘরের মালিক এবারে বলল, আর কোনো সমস্যা নেই, এখন পর্যাপ্ত যত পারো শরবত দিতে থাকো। মরিয়ম শরণাপন্ন হয়েছিল। সেই শরণাপন্ন হেতু মরিয়ম তিনি সবাইকে বললেন, শোনো। শোনা হেতু ঘরের মালিকের কাছে পৌঁছেছিল সবচেয়ে সুন্দর কি শরবত, কি দ্রাক্ষারস বা আঙ্গুর রস, কি যে আঙ্গুর রস বরযাত্রী সহ অনেকে পান করে তৃপ্তি লাভ করেছিল। এত সুন্দর সুস্বাদু মিষ্ট আঙ্গুর রসের শরবত যা কোথাও আমরা পূর্বে পাইনি। শুধু দেখব সাদা জল যিশুর কাছে নিয়ে এলেন, সাদা জল, কুয়ার জল যিশুর কাছে নিয়ে এলেন। তিনি সেই জলটিকে পুরোটাই পাল্টে দিলেন। সেই দুটি মাছ আর 5টি রুটি যিশুকে তিনি দিলেন। 5000 লোকের অধিক ঈশ্বর তিনি দিলেন খেতে, এবং খাবার এতটা পরিমাণ বেশি হয়ে গেছিল। সেদিন সেই বিধবাকে যতটা পরিমাণ ময়দা ছিল পুরো ময়দায় জল দিয়ে গুলিয়ে রান্না করে যে তেলটি ছিল তেলটি খরচ করে দিয়েছিল বিধবা, দিয়ে সেই প্রথম খাবারটি তার ছেলেকে না দিয়ে এলিয়কে দিয়েছিল, আর উপচে পড়েছিল তার খাদ্য পানি। আজকে এই প্রত্যেকটা আমি একটা মানে গল্প হতে পারে, কিন্তু 3টা গল্প হতে পারে না। একটা গল্প হতে পারে যিশুর সময়ে, কিন্তু 2টি গল্প হতে পারে না, 3টি গল্প হতে পারে না। আর এলিয়ের সময় প্রত্যেকটি ইতিহাস তাই বলে। এলিয়ের সময় যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে তার অবতীর্ণ হননি, মানুষ রূপে এসে আমাদের জন্য তিনি মরবার জন্য নিজেকে প্রস্তুতে ঈশ্বর তিনি প্রেরণ করেননি, পিতা ঈশ্বর। তার পূর্বেও তিনি দেখালেন যে আমার ঈশ্বর তিনি দেহ, তিনি ঈশ্বর বলছেন আমি চাপিয়া ঝাঁকিয়া চাপা উপচিয়া দিয়েছিলেন সেদিন। ঈশ্বর সদা তিনি আজ তিনি বলছেন, যদি আমাকে সিম্পলি দাও, দ্যাট ইজ এ প্রমিস। আর ঈশ্বরের নির্দেশ, তুমি দাও। তুমি যদি দাও, ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি কাজ করবেন। সেই প্রতিজ্ঞাটা কেমন ভাবে হবে? ঠিক কেমন ভাবে ব্যাগটা হবে? কিভাবে ব্যাগ? ঈশ্বর বলছে আমি তোমাকে চাপিয়া দিব, আমি তোমাকে ঝাঁকিয়া দিব। তুমি যে ভাবছো কাম খাও, তুমি ঝাঁকে একদম ভর্তি করো, ভর্তি করো।
ডিম খেতে পারবে না, ওটা পছন্দ হয়, রাখতে হবে। আর তারপরে কি উপচিয়া, উপচিয়া যতক্ষণ আমরা জল ঢোকাই না, যদি কেউ ভালো শরবত পাও তখন গ্লাস দেখা যাচ্ছে একদম টিপটিপে গেছে, আর পড়েই যাবে না, একটু কারণ বেশি জিনিস যারা কোল্ড ড্রিঙ্কস পছন্দ দিয়েছে গ্লাস, ছোট গ্লাস, আর পড়ে যাবে। এবারে এখানে পড়ছে উপচিয়া যাতে না পড়ে এখানে ঘুম মেরে দিয়েছে। যদি তোমার ঘুম একবার না মানে বলে প্রভু আমি তোমার জন্য ঘুমাতে পারিনি, কি দাও বলছে আমি প্রতিদিন রাত্রিতে বালিশ হয়ে যাই, দিনের পর দিন আমার চোখে ঘুম আসে না। বলছে আমি এমন ঘুম দিব না তো উঠে পড়বে, লোকের পিঠে ঘুমিয়ে পড়ে নিশ্চিত শান্তিতে তোর জীবনটিকে আমি মানে কাটাতে যেতে পারি সেই ব্যবস্থা করবো। ঈশ্বর তিনি সদাপ্রভু শুধু একটি ছোট্ট একটা নিয়েছে প্রমিস, সেই প্রমিসে তুমি যদি আবদ্ধ হও, সেই নির্দেশে তুমি যদি কারো শুনে দেখো, তিনি আমাদের কাছ থেকে দাবি করেননি যে আমাকে চেপে চেপে দাও, আমাকে চাপিয়ে চাপিয়ে দাও, আমাকে ছাঁকড়ে দিয়ে দাও। তিনি বলেন তিনি এটা বলছেন তুমি দাও। এরপরে বাকিটা আমি যা করছি দেখো কি করছে, 3টা ছাইটাতে আমি 3 ভাবে তোমাকে দিব, 1টি থলেতে, 2টি থলেতে, 3টি থলেতে। জানি প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি অলৌকিক কাজ করছিলেন কটা জ্বালা ভর্তি করেছিল, 6টি জ্বালা। জ্বালা জ্বালা 1 লিটারের বোতল নয়, জ্বালাটা নিশ্চয়ই যদি বুঝতে না পারি আমি জ্বালা কিনে নিয়ে আসতে জানি এখন পাবে। জ্বালা খটি নয়, কলসি নয়, হাঁড়ি নয়, জ্বালা জ্বালা। একটা কলসিতে যদি যে জল পরিমাণ ধরে দেখা যাবে একটা জ্বালাতে 5 থেকে 6 এক মাপের জল ঢোকাতে তার ধরবে। কত পরিমাণ, এর কত পরিমাণ লোক সেখানে মানে বিয়ে বাড়িতে এসেছিল, যারা এত লোক কিছু না সবাই খেয়ে ও সত্যিকারের মেয়েটা এত সুন্দর বল শরবত, এইরকম শরবত কোনোদিন পৃথিবীতে আমরা খাইনি রে। ওই ওদের ঘরে যা শরবতটা হয়েছিল এত শরবত, তারা জানে না কেউ উপস্থিত ছিল সেখানে, তোমরা জানো না কেউ উপস্থিত রয়েছে এখানে, তোমরা জানো না তোমার চারিপাশে কেউ উপস্থিত রয়েছে, তোমার চারিপাশে কেউ উপস্থিত রয়েছে। এটা যদি জানবে তাহলে শরবতটা পাল্টাবে এবং ব্যাকটেরিয়া আর চাপিয়া হইবে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে জানতে পারি না যে কে আমার কাছে রয়েছে, কাকে দিলে কাজ হবে। সাধারণ কুয়োর জল ঢুকিয়ে দিয়েছিল, সাধারণ কুয়োর জল ভর্তি করেছিল। আর আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি পানিতে দিয়েছিলেন, সেদিন মাত্র 2টি মাছ 5টি রুটি যিশুকে জাস্ট দিয়েছিলেন। জাস্ট মানে জানেন দিয়েছিলেন। আর যিশু তিনি চাপিয়া ছাঁকড়িয়া উপচিয়া দিলেন। কত খামিখা, কত খামিখা। আজকে আসি যদি আমরা জানতে পারছি যে যিশুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, এতেও আজকে জীবন প্রভুকে জীবন দিয়ে দাও। যদি শুনতে পাচ্ছি যে সাধারণ জল তুমি জাস্ট দেও ঢোকাও, যে যদি সেই মরিয়মের কণ্ঠে যাই তুমি যা বলছেন তুমি তোমরা তাই পারো, মনের মধ্যে কোনো রকমের দ্বিধা থাকছে না। মরিয়ম তাদের মধ্যে দ্বিধা ছিল, সেই সঙ্গে সঙ্গে নির্দেশ করো, উনি যা বলছেন শোনো, উনি যা বলছেন সেইভাবেই করো। আজকে ঈশ্বরের বাক্য যেভাবে বলছে সেভাবে করো। বললে তুমি কিভাবে, বলছে তুমি যদি দাও আমি তোমাকে চাপিয়া ছাঁকড়িয়া উপচিয়া দিব। আবার একবার শোনার চেষ্টা করি, তুমি যদি দাও, তোমার জীবন যদি তুমি আমাকে দাও, তুমি যদি কোনো অংশ আমাকে দাও, তুমি তোমার যা কিছু তুমি দিবে সেই জায়গাতে সেই সেম মেজার, সাধারণ সেম মেজার, গুড মেজার। গুড মেজারটা কি? বলছে
চাপিয়া চাপিয়া মধ্যবর্তী ঝাঁকে গিয়া আর লাস্টে যখন আর ধরছে না বেশি ভাবি না আসেনি প্রভুর এই আশীর্বাদ যারা পেতে চাই প্রভুকে বলে প্রভু তোমার এই আশীর্বাদ পেতে চাই আমি আমার জীবন দিলাম তোমায় আমার কাছে আগামী দিনে যা কিছু আসবে আমি দিব ছোট্ট ছেলেটির মতো করে মরিয়ম যেমন তিনি বলেছিলেন সহস্রভাবে সবাইকে উনি যা বলছেন শোনো আমি শুনছি প্রভু আজকে শুনছি আমি তাই করবো দাঁড়িয়ে প্রভুকে আছে